আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আই হোপ তোমরা ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলো আমরা গল্প শুনি। আজকের গল্প, সংসারের সবচেয়ে ভয়ঙ্কর অভাব দারিদ্র না, সবচেয়ে বড় অভাব ভালোবাসার। কিছু পুরুষ আছেন যারা স্ত্রীকে ঘরে রাখেন কিন্তু হৃদয়ে জায়গা দেন না। এই গল্প তাদেরই, যারা বুঝতে দেরি করে ভালোবাসা না দিলে জীবনও একদিন ভালোবাসা ফেরত নেয়। রশিদ খুব সাধারণ মানুষ ছিল, না খুব ভালো না খুব খারাপ। সে শুধু শিখেছিল পুরুষ মানে শক্ত থাকা, কম কথা বলা, আর স্ত্রী মানে সব বুঝে নেওয়া। বউটা তার নরম মেয়ে, অভিমান লুকিয়ে হাসতে জানতো, একটু কথা একটু আদর, এতটুকুই তার দিন কাটতো। কিন্তু রশিদের চোখে এসব ছিল বাড়তি আবদার। সংসার মানে তার কাছে খরচ আর হুকুমের দ্বার। দিনের পর দিন নারীটা নিজেকে ছোট করতে করতে একদিন নিজেই ছোট হয়ে গেল। হাসি কমে গেল, কথা কমে গেল, অভিমানে ক্লান্ত হয়ে চুপচাপ হয়ে গেল। রশিদ টের পেল না কিছুই, কারণ নীরবতা তার কাছে শান্তির নাম। সে বুঝলো না, যেই নারী কথা ছেড়ে দেয় সে আসলে ভেঙে পড়ে ভিতরে ভিতরে প্রতিদিন। সময় চলল নিজের নিয়মে, ছেলে মেয়ে বড় হলো ভয় শিখে, বাবাকে সম্মান করলো ঠিকই দূর থেকে, ভালোবেসে কাছে না টেনে। কারণ যেই ঘরে মা কাঁদে চুপচাপ সেই ঘরে সন্তান হাসে কম। একদিন রশিদ একা হলো, ঘর ভরা মানুষ, মন ফাঁকা। রোগে পড়ল, পাশে কেউ ছিল না, কিন্তু চোখে ছিল না মায়ার ভাষাও। স্ত্রী তখনও পাশে ছিল, কিন্তু তার চোখে আর স্বামীর জন্য অপেক্ষা ছিল না। সেদিন রশিদ প্রথম বুঝলো, ভালোবাসা চাইলে আগে দিতে হয়। কর্তৃত্ব দিয়ে ঘর ধরে রাখা যায়, কিন্তু হৃদয় নয়। কিছু পুরুষ মানুষ নিজেকে ভাবে নবাব সিরাজউদ্দৌলার নাতি, ভাবখানা তার নবাব নবাব থাকে। বউয়ের দোষ ধরে উঠতে বসতে, এটাই যেন তার ডিউটি। জোরে শব্দ করে হাঁটাচলা করা, জিনিসপত্র আস্তানো, রাগ দেখানো, এগুলো যেন তার স্বভাব। এতে যে তার নিজের চরিত্রের 12টা বাজে সেদিকে খেয়াল রাখে না। পরিশেষে কথা হলো, প্রত্যেক পুরুষ, যে যত বড় অফিসার হোক, বিজনেসম্যান হোক, যেই বড় মহান নেতাই হোক না কেন, যে বউয়ের যত্ন করে সেও দিন শেষে যত্ন পায়। মানে আপনি যদি কাউকে সম্মান দেন তাহলে আপনাকে অবশ্যই সম্মান দিবে। এই কথাটা পুরুষ তার দাম্ভিকতার কাছে ভুলে যায়। সে মনে করে আমি মহান নেতা, আমাকে সবাই সম্মান করে চলবে। এসব পুরুষ মানুষ আবার বাহিরে খুব হাসাহাসি রং তামাশা করতে পারে, কিন্তু ঘরে গেলে তার ভাবখানা চেঞ্জ হয়ে যায়। আসলে এইসব বেশি দিন টিকে না। দাম্ভিকতা মানুষ ধরে রাখতে পারে না, কারণ প্রাকৃতিক একটা বিচার আছে। প্রাকৃতিক বিচারে সব কিছু শেষ হয়ে যায়। আজকে বউকে কটূক্তি করো, আজকে বউকে ছোট করো, কাল তোমাকে কেউ না কেউ ছোট করবে। বেশি ক্ষমতা ধরে রাখতে যাও, তাহলে এই ক্ষমতা বেশি দিন থাকবে না। পৃথিবীর কোনো দেশেই কোনো নেতা, কোনো পুরুষ তার দাম্ভিকতা ধরে রাখতে পারেনি। সে পারেনি তার নেতা কার্যকলাপ সারা জীবন চালাইতে। সব কিছুরই একটা শেষ আছে। তো আমি বলতে চাচ্ছি এটা, সবাই নিজের সম্মান, নিজের ওয়েট বজায় রেখে চলা উচিত। প্রত্যেকটা মানুষেরই ভুল আছে, ভুলের ঊর্ধ্বে কেউ নাই। একমাত্র শয়তানেরই ভুল হয় না, ফেরেশতারও ভুল হয়, এটা মানতে হবে। কিন্তু কিছু পুরুষ মানুষ এটা মানে না। কিছু পুরুষ মানুষ ভাবে বউ মানে মেশিন, তার কোনো কিছুতে ভুল হতে পারবে না, শুধু বউই যত্ন করবে, আমি শুধু যত্ন গ্রহণ করব আর তার বিনিময়ে তাকে তিরস্কার করবো। তাহলে তো হয় না রে ভাই। তোমরা নিজেরা নিজেকে একটু পরিবর্তন করো। নিজের, যে পুরুষ স্ত্রীকে ভালোবাসা দিতে শেখে না সে ধীরে ধীরে নিজের ভবিষ্যৎটা হারায়। কারণ স্ত্রী কেবল একজন মানুষ না, সে পুরুষের আয়নার মতো, যেখানে তার ব্যবহারই তার পরিণতি হয়ে ফিরে আসে। ভালোবাসা দিলে সংসার বাঁচে, না দিলে সংসার দাঁড়িয়ে থেকেও মরে যায়। এটাই হলো বাস্তবতা। এটা যে বুঝে সে সারা জীবন মাথা উঁচু করে চলতে পারে, সমাজের কাছে, ঘরে বাইরে, সব জায়গায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।